আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা অতি জরুরি বিষয় আমি সবাইকে জানাতে চাই, যেটা হচ্ছে অনেকে হচ্ছে এই গাড়ির যে এই লুকিং গ্লাসের যে সেট আপটা, এটা হয়তো বা অনেকে জানেন না, বা অনেকে হতে পারে যেমন অনেকে হতে পারে জানলেও ভুলে গেছেন। আমি কিছু বিষয় যারা নতুন আছেন আমি তাদের জন্য আমার মূলত ভিডিওটা করা, সেটা হচ্ছে এই লুকিং গ্লাসের যে এখানে আর দেওয়া, এল দেওয়া, এখানে একটা বাটন দেওয়া, এই মিরর, এগুলোর যে কাজগুলো আমি এগুলো আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আরটা দেখতেছেন, ঠিক আছে, এই আরটা হচ্ছে আপনার এই ডান পাশের লুকিং গ্লাসের, আর হচ্ছে এলটা যেটা, এটা হচ্ছে লেফট সাইডের বাম পাশে লুকিং গ্লাসের। আর হচ্ছে এই যে গোড়াটা দেখছেন, আপনি যখন এই গোড়াটা এভাবে চাপ ভিতরের দিকে দিবেন, হ্যাঁ দেখেন অটোমেটিক লুকিং গ্লাসগুলো বন্ধ হয়ে গেছে, এপাশও বন্ধ হয়ে গেছে, এপাশও বন্ধ হয়ে গেছে। আবার যখন আপনি এই গোড়াটার এভাবে উপর দিকে দিবেন, দেখেন অটোমেটিক লুকিং গ্লাসগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুইটা লুকিং গ্লাসে বের হয়ে গেছে, ঠিক আছে। আর এটার কাজ হচ্ছে মিরর, এটার কাজ হচ্ছে যখন আপনি এই যে আর যে দেখতেছেন এখানে আরে যখন এই যে ডান পাশে ভাবে দিবেন, চাপ দিবেন, দেখেন এইভাবে ডান পাশে হয়ে গেছে। আর যখন এটা দিয়ে দিবেন তখন আপনি দেখেন এই মিররটাকে আপনি চাইলে বাহিরে ভিতরে, আমি জানি না আপনারা বুঝতেছেন কি না, দেখেন এই বাহিরে, ঠিক আছে, ভিতরের দিকে ঢুকলো, এবার হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার আপনি এটাকে চাইলে দেখেন কতটুকু পরিমাণ নিচে নামাবেন, বোর্ডের দিকে নেবেন বা উপরের দিকে নেবেন, আপনি কোনভাবে, আপনার কোন সেট আপে দিলে আপনার সুবিধা হয় আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কাজটা হচ্ছে এখানে, এই যে যদি আপনি নিচে চাপেন, দেখেন লুকিং গ্লাসটা নিচের দিকে যাচ্ছে, এটা যদি উপরের দিকে দেন, দেখেন লুকিং গ্লাসটা উপরের দিকে যাচ্ছে, দেখেন উপরের দিকে উঠছে। এটাকে যদি আবার ডান পাশে দেন, এই বাটনটাকে ডান পাশে দেন, দেখেন ডান পাশে যাচ্ছে। এবার বাটনটাকে যদি আপনি বাম পাশে দেন, দেখেন এটা বাম পাশে যাচ্ছে, সেম। তো এই সেম কাজটাই হচ্ছে যখন আপনি যদি এটাকে এলে দেন, ঠিক আছে, এলে দিলে বাম পাশের লুকিং গ্লাসটা সেম কাজই করবে, এই বাম পাশের লুকিং গ্লাস সেম কাজই করবে, ঠিক আছে। এটা হচ্ছে এই বাটনটার কাজ। আর এটা তো দেখালাম, এটা হচ্ছে লুকিং গ্লাস অন অফ। আর এটা অনেক গাড়িতে সিএনজি, আমারটা গাড়ি এলপিজি করা, অনেক গাড়িতে সিএনজি করা থাকে। সিএনজি করার ক্ষেত্রে এটা হচ্ছে সিএনজির বাটন, ঠিক আছে। এটা হচ্ছে যখন এই যে আমি আপনাকে দেখাই, আমারটা সিএনজি, এখন আমার গাড়ি হচ্ছে তেলে, ঠিক আছে। যখন আমি গাড়ি স্টার্ট দিই, গাড়ির তেল স্টার্ট হবে, পরে ঘ্যাসে যাবে, নিচে এটা থাকে গ্যাস। আর এটা হচ্ছে এই বাটনটা হচ্ছে, এটার কাজ হচ্ছে আপনার এটা দিয়ে যখন হেডলাইট অ্যাডজাস্ট করে, দেখেন আমার হেডলাইট এখন যদি আমি এভাবে দিয়ে রাখি, পাশে দিয়ে রাখি, একবারে হেডলাইট মানে হয়ে থাকবে, এটা কি বলো, নিচের দিকে নেমে থাকবে। যখন আমি এটাকে এভাবে উপরের দিকে দিব, উপরে জিরো দেওয়া, তখন আমার হেডলাইটটা পুরো একবার উপরের দিকে থাকবে। এ গেল এই বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে এই বাটনগুলো অনেকে আমার এটা হচ্ছে বেসিক যারা, তাদের জন্য, যারা হচ্ছে জানেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। এটার কাজ হচ্ছে এই চারটা বাটন, এই চারটা বাটনের কাজ হচ্ছে এই ডান পাশে, এটা হচ্ছে এটা যখন আপনি এভাবে নিচের দিকে চাপবেন, হ্যাঁ, এই লুকিং গ্লাসটা দেখেন নেমে গেছে, দেখছেন লুকিং গ্লাস, এটা যখন উপরের দিকে দেবেন লুকিং গ্লাস উঠে গেছে, মানে এভাবে নিচের দিকে দিলে নিচে যাবে, উপর দিকে টান দিলে উপরে চলে যাবে, সেম। এটা সেম একই কাজ, না নিচের দিকে দিলে নিচে যাবে, উপরে উঠে যাবে, সেম। এই চারটার কাজ সেমই। আর এটা হচ্ছে দরজা লক আনলক, এটা হচ্ছে ডান পাশে দিলে লক হয়ে গেল, বাম পাশে দিলে আনলক হলো, ডান পাশে দিলে লক, বাম পাশে আনলক। আর এটা হচ্ছে আপনার এই গ্লাসগুলোর হচ্ছে লক। যখন আপনি, এটা হচ্ছে মাস্টার সুইচ, আপনি যখন এটা লক দিয়ে দিবেন, লক দিয়ে দিলে সেক্ষেত্রে পিছনে যারা থাকবে বা বাম পাশে যারা থাকবে কেউই এই লকটা কাজ করতে পারবে না, আপনি ওনারা ওই পাশ থেকে চাপলো এই লকগুলো কাজ হবে না, আমার একমাত্র মাস্টার সুইচটা ছাড়া আরগুলো কাজ হবে না। যখন আপনি এটাকে চাপ দিবেন আনলক হয়ে যাবে, সেক্ষেত্রে সবগুলো লকই কাজ করবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, কারো যদি আমার ভিডিও দ্বারা উপকৃত হয়, আমি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।